হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমার পিস্তত দিদির মেয়ের বৌভাতে। বিয়ের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি, তাই ভাবলাম বৌভাতেরটা শেয়ার করে নিই। তাই আমরা চলে আসলাম কন্যাযাত্রী হয়ে দিদির মেয়ের বাড়িতে। আর এই অনুষ্ঠান বাড়িতে এসে দেখছি যে আমার দিদির মেয়ে হাতের গয়নাটা খুলে গেছিলো, তাই ওর বর ওকে পরিয়ে দিচ্ছে। তাই ভাবলাম এই অমূল্য শ্যুটটা তো করতেই হবে, তাই আমি তুলে নিলাম। তারপর ওর সাথে একটু গল্প করলাম, ও সবার সাথে একটু গল্প করলো। তারপরে এখানে দেখো ওরা 4 বোন দাঁড়িয়েছে ফটো তোলার জন্য, তাই ভাবলাম ওদের একটু ছবি তুলে নিই। আর ও আমাকে ডাকছিল ফটো তোলার জন্য, তারপর ওর সাথে কটা ছবি তুলে নিলাম। আর এখানে আমি তোমাদের আগে তথ্যগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ সবার এক একটা করে হাতে ছিল, আমার হাতেও ছিল, কিন্তু আমি ভিডিও তুলতে পারিনি, তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এটা আমরা নিয়ে গেছিলাম তথ্য হিসাবে ওদের বাড়িতে। তারপরে এখানে সব আমার জামাইবাবু, দিদি, বৌদি সবাই মিলে গল্প করছিল, ওদের একটু ভিডিও তুলে নিলাম। ওরও আমাকে নিয়ে মজা করছিল, কিন্তু আমি খুব একটা ওদের সাথে মজা করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল। তাও যেটুকু পারলাম ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে কিছু স্টল বসেছে, তোমার পনিরের একটা কি পকোড়া মতো, তারপরে ফিশ বল, তারপরে চিকেন কাবাব। কিন্তু আমিও স্টল থেকে কিছু খাইনি, কারণ আমার শরীরটা ভালো লাগছে না, তোমাদের বলছি। এত মাথা ব্যথা করছিল কি বলবো বন্ধুরা। আমি না বাসে জার্নি করতে পারি না, আর কন্যাযাত্রী বাসে করে গেছি তো, তাই মাথাটা খুব যন্ত্রণা করছিল। তারপরে সোজা চলে গেলাম খাওয়ার করে। দেখো বন্ধুরা, আমি 1 কোটি টাকা পেয়ে গেছি। শুনে নিশ্চয়ই অবাক হলে, কিন্তু আমিও অবাক হয়েছিলাম। কিন্তু আসলে এটা হলো মেনু কার্ড। এই মেনু কার্ডটা আমি প্রথমবার দেখছি, তোমরা হয়তো দেখেছো, কিন্তু আমি প্রথমবারই দেখছি। আর কি মেনুতে ছিল সেটাই তোমাদের সাথে বলছি। প্রথমে দিল নান, আর তার সাথে ছিল চানা পনির। আর নানটা এতটাই সফট ছিল যে কি বলবো, খেতে খুবই ভালো লাগছিল। তারপরে দিল ফিশ বাটার ফ্রাই, আর এটাও ছিল খুব ভালো খেতে। আর মাছটাও বেশ ফ্রেশ ছিল, খেতে খুব ভালো লাগছিল। তারপর দিল স্যালাড, তারপরে দিল পোলাও, তার সাথে দিল ভেটকি পাতুরি। আর ভেটকি পাতুরিটাও বেশ ভালো ছিল খেতে, কিন্তু আমি খেতে পারিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না বলছিলামই। আর ভেটকি পাতুরি না পোলাও দিয়ে খেতে ভালো লাগে, তাই একটু সাদা ভাতও নিয়েছি। তারপরে দিয়ে দিল মাটন কষা। মটন কষাটাও ভালো হয়েছে রান্না, কিন্তু আমি খেতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল, কিন্তু সবাই বলছিল ভালো লাগছিল খেতে মটন কষাটা, তাই আমিও 2 পিস একটু খেলাম। তারপরে দিল ফ্রুট চাটনি, তার সাথে দিল পাঁপড়। চাটনিটা খেতে বেশ ভালো লাগছিলো আমার কাছে। তারপরে দিল মালাই চপ, আর মিষ্টিটাও বেশ ভালো ছিল খেতে। তারপরে দিয়েছে ভাপা সন্দেশ। দুটো মিষ্টিই খেতে খুব ভালো ছিল টেস্ট, ভাপা সন্দেশটা বিশেষ করে। তারপরে দিল আইসক্রিম। ধন্যবাদ।